সবাই একসাথে মিলে যদি আমার নিয়ামতের গণনা শুরু করো, তোমাদের হায়াত শেষ হবে, দিন শেষ হবে, রাত শেষ হবে। আল্লাহ তার গোলামকে যে পরিমাণে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। যেটা পায় না, ঠিক না ঠিক যেটা পায় না। চোখ শীতল করার জন্য সন্তানাদি দিচ্ছেন, জৈবিক চাহিদা পুরা করার জন্য বিবি দিচ্ছেন, মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা তাকায় দেখি সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বিবেক শক্তিটা যদি কায়রা নেই তাহলে মানুষ আমাদের পাগল বলবে, আমার কোনো দাম নাই। কথা বলে না, কে দিচ্ছেন? কে? একসাথে বলেন না, কে দিচ্ছেন? বুদ্ধি দান করেছেন, আকল দান করেছেন। আকল আল্লাহর সৃষ্টি, পিতামাতা, আলেম ওলামা, বাইতুল্লাহ, এই সব কিছু দেখার জন্য আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বলার জন্য জিহ্বা দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন। এই সব কিছু হলো আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু আশ্চর্য কথা হলো কোন নিয়ামতের জন্য পয়সা খরচ করতে হয়। এত পরিমাণে নিয়ামত আল্লাহ তার গোলামকে দিচ্ছেন, কোন নিয়ামতের জন্য টাকা খরচ করতে হয় না, চাইতে আসতে হয় নাই, কারো কাছে চাইতে হয় নাই, এমনিই দিচ্ছেন। ঠিক কিনা? শুনে তো আরো আশ্চর্য কথা হলো অসংখ্য অগণিত নিয়ামতের মিলে আল্লাহ তাআলা তার গোলামকে আরেকটা আশ্চর্য নিয়ামত দান করেছেন। সেই আশ্চর্য নিয়ামতের নাম হলো ঈমান। ঈমান দান করেছেন। তামাম দুনিয়ার সবকিছু পাইল, মাগার ইমাম পাইল না। ইমান পাইল না, তার কোনো দাম নেই। ধন পাইছে, সম্পদ পাইছে, বাড়ি পাইছে, গাড়ি পাইছে, পদ পদবি পাইছে, চেয়ার পাইছে, মিল্কে চুরি পাইছে, বিবি পাইছে, সন্তান পাইছে, সুখ শান্তি আনন্দ উল্লাস সবকিছু তার ভিতরে আছে। ইমান নাই, তার কোনো দাম আছে? এই কথা কথা দাম আছে নাই। কিন্তু তামাম দুনিয়ার কোনো কিছুই পায় নাই, শুধুমাত্র ঈমান নামক দৌলত পেয়েছে। কেউ চিনে না, কেউ নাম জানে না, কোনো দুষ্কৃতি নাই, কিন্তু ঈমান আছে, তার দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ঈমান নামক দৌলত থাকার কারণে তার দাম আছে, তার মর্যাদা আছে। কেমন মর্যাদা? তামাম পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায়, শুধুমাত্র একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ ছোট্ট একটা কুড়ে ঘরের ভিতরে থাকে, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, কেউ তারে চিনে না। তামাম পৃথিবীর সবাই কাফের, মুশরিক, বেঈমান, শুধুমাত্র একজন ব্যক্তি গরিব মিসকিন, তার ভিতরে এক আল্লাহর প্রতি ঈমান আছে, একত্ববাদ আর তাওহীদের বিশ্বাস আছে। শুধুমাত্র একজন ব্যক্তি দুনিয়ার জমিনে থাকার কারণে আল্লাহ তাআলা আসমান জমিনকে ধ্বংস করবেন না, পৃথিবীর কোন নাজ নিয়ামতকে কেড়ে নেবেন না। কিন্তু আশ্চর্য কথা হলো আমরা এই ঈমানের জন্য কোনো মেহনত করি নাই। যে ঈমান নামক দৌলতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এই ঈমানের জন্য আমরা কোনো পরিশ্রম করি নাই। কথা বলেন, জন্মটা যদি কোন খ্রিস্টানের ঘরে হতো, কোন বুদ্ধের ঘরে হতো, কোন অমুসলিম কাফেরের ঘরে হতো, যদিও রাসূলের হাদিস অনুযায়ী দুনিয়ার জমিনে আমি বসবাস করতাম, দুনিয়ার জমিনে রাসূলের হাদিস অনুযায়ী আমি মুসলমান হিসেবে দুনিয়াতে আসলাম, কিন্তু তাদের পরিবেশের কারণে, তাদের কৃষ্টি কালচারের কারণে আমি কাফের হয়ে যাইতাম। কথা কয় না? কথা কয় না? অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করলে আমি অমুসলিম হয়ে যেতাম, ঠিক না? কেননা তাদের পরিবেশ, তাদের আখলাক, তাদের তাহজিব তামাদ্দুন আমার এক কাফের বানায় দিত। কিন্তু আল্লাহর শুকর, আল্লাহ পাক কোন বুদ্ধ, কোন খ্রিস্টান, কোন অমুসলিমের ঘরে আমার জন্ম দেয় নাই, কোন বেয়াদীনের ঘরে জন্ম দেয় নাই, দিয়েছে একজন মুসলমানের ঘরে। বাবা মুসলমান, মা মুসলমান,
পূর্বপুরুষরা মুসলমান, এই কারণে আমিও মুসলমান। কথা হয় না? অটোমেটিক মুসলমান হয়ে গেছি। কিন্তু মুসলমানদের চরিত্রের দিকে তাকালে দেখা যায় আদম শুমারিতে মুসলমান, আল্লাহর শুমারিতে এখনো পর্যন্ত মুসলমান হতে পারে নাই। কথা বল, জোরে করে ঠিক কিনা? हम मुसलमान है मगर हम में मुसलमान नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আদম শুমারিতে মুসলমান হয়েছি, এখনো পর্যন্ত আল্লাহর শুমারিতে আমরা মুসলমান হতে পারি নাই। কথা বল, ঠিক কিনা? জোরে বল। মুসলমান নামে হয়েছি, কাজে কর্মে মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। আমাদের ঈমানের দুর্বলতার কারণে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলায়, ইসলামের তাহজিব, তামাদ্দুন এবং বিভিন্ন সবার উপরে কাফের, মুশরিক, বেঈমানেরা আক্রমণ করে। যখন ঠিক কিনা? আমাদের দুর্বলতা, আমাদের ঈমানি দুর্বলতার কারণে আজকে আমরা পিছিয়ে আছি। যদি আমাদের ঈমানটা সবল হতো, যদি আমাদের ঈমানটা মজবুত হতো, তাহলে আমাদের ঈমানের উপরে কোন কাফের, মুশরিক, বেঈমান, ইহুদির বাচ্চারা আক্রমণ করতে পারত না। বলে বলেন ঠিক না বেঠি? পারত না। কেননা আমরা মুসলমান হয়েছি, আমাদের জায়গায় আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। ইসলামের তাহজিব, তামাদ্দুনকে রক্ষা করতে পারি নাই। ইসলামের বিধিবিধান এবং রাসূলের আদর্শকে আমরা আঁকড়ে ধরে রাখতে পারি নাই। এ কারণে আমরা মুসলমান, আমাদের মাথার উপর বসে কাফের, মুশরিকরা কাঁঠাল ভেঙে খায়, আমাদের খবর নেই, আমরা ঘুমাই গেছি। অথচ আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে ঘোষণা করে বলেছেন, তোমাদের ঈমান কেমন হবে? তোমাদের ঈমান কেমন হবে? কাদের মতো করে তোমরা ঈমান আনবে? তোমাদের ঈমানের নমুনাটা কেমন হবে? আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে চূড়ান্ত বর্ণনা করে দিয়েছেন, তোমার ঈমান হবে আবু বকরের মতো, ঈমান হবে উমরের মতো, ঈমান হবে উসমানের মতো, ঈমান হবে আলীর মতো। কথা বলেন। ঈমান হবে সালমান ফারসির মতো, ঈমান হবে খাব্বাব আর খুবাইবের মতো, ঈমান হবে সুমাইয়ার মতো, ঈমান আব্দুল্লাহর মতো, ঈমান সাহাবাদের মতো। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমানটা হবে সাহাবাদের মতো, তারা যেভাবে ঈমান আনছে তোমাদের ঈমানের নমুনাটা তাদের মতো হবে। এমন একটা ঈমান যদি তোমাদের হয়ে যায়, সিদ্দিক আকবরের মতো ঈমান যদি তোমার হয়ে যায়, উমর ইবনে খাত্তাবের মতো ঈমানটা যদি তোমার হয়ে যায়, সাহাবাদের মতো যদি ঈমান তোমার হয়ে যায়, তোমার ঈমানের আগুনে কাফের, মুশরিক, বেঈমানেরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার আপনার ঈমানটা যদি সাহাবাদের মতো হয়, আমার আপনার ঈমানটা যদি সাহাবাদের মতো আল্লাহু আকবার আজমাইনের মতো হয়, তাহলে আমার ঈমানের আগুনে কাফের, মুশরিক, বেঈমানগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ইসলামের সবার উপর আক্রমণ করার কোনো সাহস পাবে না, কেননা মুমিনের ঈমানের আগুনের পাওয়ারে কাফের, মুশরিকদের সকল ষড়যন্ত্র, চক্রান্ত ভেস্তে যাবে। মুহতারাম হাজিরিন, বড় আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, বড় আশ্চর্যের সাথে বলতে হয় যে কিছুদিন পর পর এমন কিছু ইস্যু জমিনে ছেড়ে দেওয়া হয়, সেই ইস্যুর মাধ্যমে মুসলমানদের ঈমান নড়বড় হয়ে যায়। আপনি কি মারা গেছেন? গুরুস্থান করতেছি আমি, আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? কিছুদিন পর পর আমাদের সাথে এমন নাটক করা হয়, কিছুদিন পর
গত বছর একটা ইস্যু বের করছে, ও মানুষ থেকে বানর, বানর থেকে মানুষ। নাউজুবিল্লাহ, কালকে সকালে বলে মানুষ থেকে না বানর থেকে, এক কথা বলে বানর থেকে মানুষ, বানর থেকে মানুষ। আমি তো বলি মানুষ থেকে বানর, ঠিক কিনা? কারণ জমিনের ভিতরে কিছু লোক আছে তারা বানর হতে চায়। বানর তো 4-5 জন্তু, এরা যেখানে সেখানে খায়, যার সাথে জৈবিক চাহিদা পুরো করে যে কোনো কাজ করে। আমি তো বলবো যারা বানর থেকে মানুষ বানাতে চায় তারা মানুষ থেকে বানর হয়ে গেছে। আর যেরকম ঠিক কিনা জোরে বলেন। এখন একটা নতুন ষড়যন্ত্র চক্রান্ত বের করেছে ইহুদি খ্রিস্টানের দালালেরা, যে মুসলিম আগামী ভবিষ্যৎ প্রজন্মের মস্তিষ্কের ভিতরে ঢুকায়া দাও, ছেলে জন্ম হয়ে যায়। একজন ছেলে তার মন মানসিকতা এমন পোষণ করবে যে আমি মেয়ে বাপ হয়ে যাব, আমি জীবনে লিপস্টিক দিয়ে না এখন লিপস্টিক দিব, আমি জীবনে শাড়ি পরি না এখন শাড়ি পরবো, আমি জীবনে ব্লাউজ পরি না এখন ব্লাউজ পরবো। এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত করে আগামী ভবিষ্যৎ প্রজন্মের মস্তিষ্কের ভিতরে পচন ধরিয়ে এই সমাজের ভিতরে সমকামিতা চালু করার ষড়যন্ত্র আর চক্রান্ত চলছে। একজন পুরুষের প্রতি একজন নারী আকৃষ্ট হবে, একজন নারীর প্রতি একজন পুরুষ আকৃষ্ট করবে, আকৃষ্ট হবে, এটা সত্যাগত আল্লাহর বিধান। পয়গম্বর আদমকে আল্লাহ জান্নাতের ভিতরে বানিয়েছেন, একা একা চলতে ভালো লাগে না, আম্মাজান হাওয়াকে বানিয়েছেন। আম্মাজান হাওয়ার প্রতি আব্বাজান আদমের আকৃষ্টতা, আম্মাজান হাওয়ার দিলের ভিতরে আব্বাজান আদমের আকৃষ্টতা প্রদান করছেন। আরো জোরে বলেন, কে দান করছেন? আল্লাহ পাক জান্নাতের ভিতরে দুইজনকে বিবাহ করিয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রীর মতো দুনিয়াতে চলাফেরা করতে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট ছিল, তাদের ঘর থেকে সন্তান হয়েছে, আগের এবং পরের বছরের সন্তান নিয়ে মিলে বিবাহ শাদী হয়েছে, পৃথিবীতে মানুষের যাত্রা শুরু হয়েছে। আল্লাহর এই বিধানকে জমিনের ভিতরে কলঙ্কিত করে যারা পুরুষকে নারী বানিয়ে সমাজের ভিতরে সমকামিতা চালু করতে চায়, স্পষ্ট ভাষায় বলতে চায়, এই ইহুদি দালালদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে, উৎখাত করতে হবে। মুহতারাম হাজিরিন, পরিষ্কার করে আমি আপনাদেরকে শোনাই দিই, খুব ভালো করে বলি, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। পৃথিবীর জমিনে একটা জাতি ছিল, তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাক তাকে খলিল উপাধি দান করেছেন। আল্লাহ নিজে বলছেন যে পয়গম্বর ইব্রাহিম হলো আমার পুত্র, আমার বন্ধু, খলিলুল্লাহ, সে আমার বন্ধু। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এক সন্তানের নাম হলো ইসমাঈল, আরেক সন্তানের নাম হলো ইসহাক। হযরত ইসমাঈলকে নিয়ে বাইতুল্লাহ তথা খানায়ে কাবা নির্মাণ করেছেন, আর হযরত ইসহাককে নিয়ে মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ, কোন নির্মাণ করেছেন। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো হযরত ইয়াকুব, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হলো হযরত ইউসুফ। বনি ইসরাইলের এই জামাতের ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পয়গম্বর দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের পেশা হুজুর কাছাকাছি চলে আসছে, আলহামদুলিল্লাহ করেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের এই সিলসিলার ভিতরে লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন, আর আমাদের নবীকে পয়গম্বর ইসমাঈলের বংশে পাঠিয়েছেন। আল্লাহ দোয়া কবুল করছিলেন। ওই জামানায় আরেকজন পয়গম্বর ছিল, সেই পয়গম্বরের নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুই পয়গম্বরের ভিতরে সম্পর্ক হলো চাচা ভাতিজা। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? ভালো করে বোঝার চেষ্টা করেন। চাচা ভাতিজা, ভাতিজা তার মানে হলো হযরত ইব্রাহিমের ভাতিজা হলো হযরত লূত আলাইহিস সালাম। জর্ডান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী জায়গাকে বলা হয় সাদুম। এই এলাকায় ভালো ফলন হতো, সবুজ শ্যামল এলাকা, খাদ্য সামগ্রী জমিন থেকে বেশি উঠত, রাতারাতি এরা ধনী হয়ে গেছিল। আল্লাহ পাক এই জাতিকে হেদায়েত করার জন্য পয়গম্বর লূতকে পাঠাইলেন, লূত আলাইহিস সালামকে পাঠাইলেন,
এবং তাদেরকে গিয়ে একত্ববাদের দাওয়াত, আল্লাহ পাক আর তাওহীদের দাওয়াত, এবং তিনি যে পয়গম্বর, এই পয়গম্বরীর দাওয়াত তাদেরকে দিলেন যে শুনো, গাছ পূজা, আগুন পূজা, পাথর পূজা, পৃথিবীতে কোন ধরনের পূজা চলবে না। যদি সাজদা দিতে হয়, কপাল নত করতে হয়, একমাত্র আল্লাহর সামনে করতে হবে। ওই জাতি পয়গম্বর লূত আলাইহিস সালামকে অস্বীকার করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো। এখন আলেমদেরকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়। আলেমরা যখন হক আর হক্কানিয়তের বাণীগুলো মানুষকে শোনায়, তখন জাতি আলেমদেরকে তিরস্কার করে, জাতি আলেমদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। এমনকি আলেমরা যখন হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরে, বাতিলদের গুমরগুলো মানুষের সামনে পেশ করে, তখন এই সমাজের ভিতরে কিছু লোক আছে, তাদের শরীরে চুলকানি হয়ে যায়, এমনকি তাদেরকে জেলখানায় আবদ্ধ করতে দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। পয়গম্বর লূত তাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াতকে অস্বীকার করেছে। এক পর্যায়ে জমিনের ভিতরে শয়তান একটা বালকের সুরত ধারণ করে জমিনে আসলো। মানুষের টাকা পয়সা বেশি হয়ে গেলে গোনা বেশি করে, তখন তাদের মাথা ঠিক থাকে না, কি করবো না করবো, পরে আর দিশ পায় না। ঠিক কিনা? জোরে কোন। তারা যখন বিভিন্ন গুনায় লিপ্ত হলো, তাফসীর লেখে 3টা গুনাহ তাদের ভিতরে প্রমাণ ছিল। 1 নাম্বার রাহাজানি করত, 2 নাম্বার সমকামিতা করত, 3 নাম্বার মানুষের সামনে সমকামিতা করত। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। জমিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট একটি গুনাহ হলো সমকামিতা। পুরুষের জৈবিক চাহিদা পুরা করা, জমিনের ভিতরে এর চেয়ে নিকৃষ্ট কোনো গুনাহ নেই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শয়তান বালকের সুরত ধারণ করে জমিনে আসলো। কেননা জমিনের ঈমানদার মানুষগুলোর ভিতরে শিরকের ছোঁয়া লাগানোর জন্য যুগে যুগে শয়তান ষড়যন্ত্র চক্রান্ত করছে। প্রথম সে শুরু করে দিছে, এরপরে বাকি মানুষ এমনি করছে। ঠিক কিনা? জোরে বল। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মুহতারাম হাজিরিন। শয়তান বালকের সুরত ধারণ করে কওমে লূতের কাছে আসলো। কওমে লূতকে ডাক দিয়ে বলল, তাদের সাথে সম্পর্ক কায়েম করলো। এক পর্যায়ে তার সাথে সবাই সম্পর্ক হয়ে গেল। এবার সে বলা শুরু করলো, শোনো, আমার সাথে খারাপ কাজে লিপ্ত আমি তারা কাছে গোপন রাখবো বিষয়টা। নাউজুবিল্লাহ কোন না। শয়তান সমকামিতা চালু করতেছে, একে একে সবাইকে দাওয়াত দিল, গোপনে গোপনে সবাই তার সাথে অপকর্ম করা শুরু করে দিল। মানুষ কি একদিনে গাঁজা খাওয়া শিখে? একদিনে সিগারেট খাওয়া শিখে? একবার শিখে পারলে সহজে থাকতে চায় না। যখন নারীর ভিতর থেকে আকৃষ্টতা দূর করে পুরুষের সাথে সমকামিতা চালু করে দিল শয়তান, এবার শয়তান মনে মনে ভাবলো, যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম এটা তো বাস্তবায়ন হয়ে গেছে, এদের নেশা এখন সমকামিতার দিকে, আমি ছুটি নেই। শয়তান চলে গেল, শয়তানকে খুঁজে পাইতেছে না, কি করবে এখন? এখন পাগলের মতো সমাজের ভিতরে সুন্দর সুন্দর যত বালক আছে এদেরকে ধরে আর এদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়। পয়গম্বর লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন যে দেখো, তোমরা যে কাজগুলো করতেছো এটা জমিনের ভিতরে নিকৃষ্ট কাজ, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন, আসমান থেকে গজব পাঠাবেন, সুতরাং তোমরা এই কাজ বন্ধ করো। মগার দল কয় কি, গাছ তারামি করা কয় কি, শুনছি ওরাও তোমরা পারলে আযাব না দেখাও। নাউজুবিল্লাহ কোন। তো পারলে আযাব না দেখাও। পয়গম্বর লূত আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার জাতির ব্যাপারে আমার উপর ফয়সালা করুন। মুহতারাম হাজিরিন, যখন ঘরে ঘরে সমাজের প্রত্যেকটা জায়গায় এই অপকর্ম শুরু হয়ে গেল, আসমান থেকে আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন এবং আসমান থেকে 3-4 জন ফেরেশতাকে বালকের সুরত ধারণ করে পয়গম্বর ইব্রাহিমের ঘরে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে আছেন। তার একটা অনেক গুণ ছিল, সেটা হলো মেহমানদারি করা। ঘরের ভিতরে এই বালকগুলো যখন প্রবেশ করেছে, পয়গম্বর ইব্রাহিম গরুর বাছুর জবাই করে বোনা করে তাদেরকে মেহমানদারি শুরু করেছে। তখন এই বালকগুলো ডাক দিয়ে কয়, আমরা খাবো না, কেননা আমরা দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ পাক বালকের সুরত ধারণ করে সৌন্দর্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। কেন পাঠাইছে? বলে আপনার বাতিজা কওমে লূত আলাইহিস সালামের কওমকে দুনিয়ার জমিন থেকে উৎখাত এবং ধ্বংস করার জন্য আল্লাহ পাঠাইছে। পয়গম্বর ইব্রাহিম বলে, যদি তোমরা কওমে লূতকে ধ্বংস করে দাও, আমার বাতিজা লূতের কি হবে? বলে, আগামীকালকে সকালবেলা আযাব গজব জমিনে শুরু হবে, আপনার বাতিজা পয়গম্বর লূত এবং তাদের সাথী সঙ্গীদেরকে এইখান থেকে আমরা গন্তব্যে পৌঁছে দিব। নারে তাকবীর, নারে তাকবীর,
হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন, আর জয় বলেন আলহামদুলিল্লাহ। একে একে মেহমান আমাদের দিন মোহাম্মদ শাহ হুজুর আসছে, আমাদের পীর শাহ হুজুর চলে আসছে, খুরশেদ আলম কাসিমি শাহ হুজুর সবাই চলে আসছে। আপনারা খুশি না বাজার? তো মুখতাসার কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমান। এই বালকগুলো পয়গম্বর ইব্রাহিমকে বললো আগামীকালকে সকালবেলা আযাব শুরু হবে, আমি চলে যাই, আমরা চলে যাই পয়গম্বর লূতের কাছে। যখন এই বালকগুলো পয়গম্বর লূতের ঘরের ভিতরে ঢুকলো, এই মগার দল কেমনে জানি খুঁজ পাইলো এই ঘরের মধ্যে বালক আছে, সবাই মিলে হামলা চালাইলো। দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবার চাই, হযরত লূত আলাইহিস সালাম বলে যে এরা আমার মেহমান, এদের উপর আক্রমণ চালাইবা না, এদেরকে খারাপ কোনো কাজ করবা না, এরা আমার মেহমান, এদেরকে ইজ্জত করা কদর করা আমার দায়িত্ব। তোমাদের যদি জৈবিক চাহিদা পুরা করতে হয়, আমার মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সাথে জৈবিক চাহিদা পুরা করো, কিন্তু আমার মেহমানের বেইজ্জতি করো না। এর কথা না মাইনা জোর করে দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে যাবো। ভিতর থেকে বালকগুলো জবাব দিয়ে বলে, ওগো পয়গম্বর, টেনশনের কোনো কারণ নেই, আমরা দুনিয়ার কোনো বালক না, আসমান থেকে আসা আল্লাহর ফেরেশতা, আমাদের সাথে কোনো খারাপ কাজ করতে পারবে না, আপনি আপনার সাথী সঙ্গী নিয়ে এখান থেকে গন্তব্যে চলে যান, এখানে আযাব গজব শুরু হয়ে যাবে। পয়গম্বর লূত তার সাথী সঙ্গী নিয়ে চলে গেল, আর জমিনের ভিতরে আল্লাহ পাক আযাব শুরু করে দিলেন। হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, এতগুলো পাখা দিয়েছি, একটা পাখা দিয়ে গোটা জমিনকে উপরে উঠায় দাও। জমিনকে উপরে উঠানো হয়েছে, গোটা জাতি সেই পাখার উপরে আছে। আল্লাহ পাক পাথরের বৃষ্টি, এমনকি প্রত্যেকটা পাথরের ভিতরে এই অভিশপ্ত জাতির নাম লেখা আছে, পাথরের বৃষ্টি দিয়ে এদেরকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। হযরত জিবরাইল ওই পাথরটাকে উল্টিয়ে জমিনের সাথে এদেরকে মিশিয়ে দিয়েছে, সেখানে একটা নদী তৈরি হয়ে গেছে। তাফসীরের ভাষায় সেই নদীকে বলা হয় বাহরুল মাইয়িত, মৃত সাগর। আল্লাহ কসম করে বলি, ওই জাতি যখন জমিনের ভিতরে সমকামিতার নামে নির্দিষ্ট কাজ চালু করেছে, পয়গম্বর জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে এই জমিনের ভিতরে ব্র্যাক এনজিও সংস্থাগুলো যদি এরকম নির্দিষ্ট কাজ জমিনে চালু করতে চায়, মানুষের মস্তিষ্কের ভিতরে যদি এমন একটা দৃঢ় এবং বর্বর নির্দিষ্ট কাজ চালু করতে চায়, আল্লাহ কসম করে বলি 18 কোটি মুসলমান একসাথে জবাববদ্ধ হয়ে এই ইহুদি খ্রিস্টানদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিবে, উৎখাত করে দিবে। ঠিক যাবে কি আওয়াজ করে বলেন? মুজাম হাদিম আরেকটা মেসেজ আপনার কানে পৌঁছে দেই। জমিনের ভিতরে বর্তমানে সবচেয়ে বেশি তৎপরতা চালিয়ে মুসলমানদের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য একটা দল কাজ করতেছে, এরা হলো কাদিয়ানী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন।